খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে পরিবেশন করতে হবে জাতীয় গান বন্দে মাতরম। আমাকে খুন করতে সুপারি কিলার ভাড়া করেছে এসপি, জানালেন হুমায়ুন কবির। মামলা ফেরালো সুপ্রিম কোর্ট। 28শে জানুয়ারি বেলডাঙ্গায় ঘটনা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তার বিরোধিতা করে পাল্টা মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। লোকসভায় কড়া মন্তব্য রাহুল গান্ধীর। বাবরি যাত্রা স্থগিত রাখলেন হুমায়ুন কবির। পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রা তিনি স্থগিত রাখলেন। ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা করল না। সংসদে লোকসভার এলওপি রাহুল গান্ধীর বক্তব্য রাখার সুযোগ পেয়ে তুলোধরা করল এমপি নরেন্দ্র মোদী সরকারকে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ মস্কোর। হাসপাতালে অভিষেক শর্মা। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ম্যাচে নামার আগে খারাপ খবর ভারতীয় দলের। আসামে ভোটার তালিকার বিশেষ সংশোধনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ অ্যাডমিট কার্ডের নাম্বারের মাঝখানে দশমিক পড়ে গিয়েছিল। নতুন অ্যাডমিট কার্ড। উদ্ধার 46টি হিরে। কানাডায় একটি স্কুলে এলো পাথারি গুলিতে নিহত 10। হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর। কলকাতা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা সোনা উদ্ধার করলো ইডি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে তীর্যক মন্তব্য করেছেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা। মমতাকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরকে হুমকি দিলেন উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ। এবার বিজেপির রাজ্যসভায় প্রার্থী মিঠুন চক্রবর্তী। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে, ফের বাংলাদেশে হিন্দু খুন। বনগাঁ উত্তরে ফের বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা। মমতার আরও এক বড় ঘোষণা, আগামী এপ্রিল থেকে ভাতা পাবেন রাজ্যের ভাত চাষিরা। আগামী 28শে ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, জানালেন নির্বাচন কমিশন। বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দিলেন হেভিওয়েট তোলপাড় পদ্মে। নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সংযোজন করল কলকাতা পুরসভা। 1,41,00,000 শুনানি সম্পন্ন, কমিশন সূত্রে খবর। 7ই মের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে পশ্চিমবঙ্গে। বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন বলে মন্তব্য এড়িয়ে গেলেন বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। আমেরিকাকে উড়িয়ে দিল পাকিস্তান। এসআইআর সুপ্রিম নির্দেশ মানতে কমিশনের বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার বাংলাদেশে গণভোটের আয়োজন করা হয়েছে। চোটের জন্য ছিটকে যাচ্ছেন অভিষেক শর্মা। দূষণ রুখতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা শুরু করল বিশেষ প্রশিক্ষণ কোর্স। ভাঙড়ের ভোগালী 2 পঞ্চায়েতে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধল। আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি 200টি আসন পাবে বলে দাবি শুভেন্দুর। সীমান্তে ধৃত বাংলাদেশি, গ্রেফতার হলো দম্পতি। বিশ্বকাপের শুরুতেই সমস্যায় শ্রীলঙ্কা নিউজিল্যান্ড। ভারত সফরে আসছে ম্যাক্রো। এর টাকা তোলার জন্য দেশে আসছে নতুন অ্যাপ। দীপুর পরিবারের পাশে ইউনূস সরকার। হলো অপেক্ষার অবসান, হুমায়ুনের মসজিদের কাজ শুরু হলো। কেন্দ্রের অর্থ লাভবান হচ্ছে পশ্চিমবঙ্গ। মোদীকে নিমন্ত্রণ আগামী 5ই মার্চ। 7 পাকে বাধা পড়তে চলেছে সচিন তেন্ডুলকরের পুত্র। সোশ্যাল মিডিয়ার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কড়া নির্দেশ দিল কেন্দ্র। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের
বন্দে মাতরম নতুন নির্দেশিকা। জাতীয় সঙ্গীত জনগণমনের মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে পরিবেশন করতে হবে জাতীয় গানও। বন্দে মাতরম পরিবেশনের সময় সকলে উঠে দাঁড়াতে হবে। বুধবার সকালে নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রক। জাতীয় সঙ্গীতের মতো এক্ষেত্রে সময় স্থির করে দেওয়া হয়েছে। বন্দে মাতরমের 6টি স্তবক 190 সেকেন্ডের পরিবেশন করতে হবে। আমাকে খুন করতে সুপারি কিলার ভাড়া করেছে এসপি। মুর্শিদাবাদের পুলিশ সুপারের বিরুদ্ধে তাকে খুনের জন্য সুপারি কিলার নিয়োগের বিস্ফোরক অভিযোগ তুলেছে ভারতপুকুর বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার রেজিননগরে সাংবাদিক বৈঠকে তিনি এই দাবি করেন এবং বুধবার 1 লক্ষ লোক নিয়ে বেলডাঙ্গা থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন। ঘটনায় জেলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। মামলা ফেরল সুপ্রিম কোর্ট। 28 জানুয়ারি বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তার বিরোধিতা করে পাল্টা মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের বক্তব্য, হাইকোর্টে এই মামলা প্রথম দায়ের হয়। তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, যা নির্দেশ দেওয়া হাইকোর্ট দেবে। অর্থাৎ উক্ত মামলায় সুপ্রিম কোর্টের ধাক্কা খেলো বা হার হলো পশ্চিমবঙ্গ সরকারের। লোকসভায় করা মন্তব্য রাহুল গান্ধী। লোকসভায় রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে তুমুল হট্টগোল। তিনি দাবি করেন প্রধানমন্ত্রীর চোখে ভয় দেখা যাচ্ছে। এর নেপথ্যে ইপস্টিন ইস্যু ও প্রতিরক্ষা বাজেট প্রসঙ্গে রয়েছে। পাশাপাশি অবদান গোষ্ঠী নিয়ে কড়া সমালোচনা করে বলেন সংস্থার বিরুদ্ধে আমেরিকায় মামলা চলছে। এপস্টিন প্রসঙ্গে অনিল আম্বানি ও মন্ত্রী হরদীপ পুরীর নামও তোলেন তিনি। এতে শাসক দলের তীব্র প্রতিবাদ জানায়। বাবরি যাত্রা স্থগিত রাখলেন হুমায়ুন। পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রা স্থগিত করলেন জেইউপির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। পরীক্ষার্থীর কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানালেন। পরবর্তী পলাশী থেকে বেলডাঙ্গা 22 কিমি পদযাত্রা হবে বলে জানালেন। এদিন আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদের বাবরি মসজিদের নির্মাণ কাজও শুরু হলো। হুমায়ুনের মন্তব্য, মসজিদ নির্মাণ রুখতে পারে এমন কোনো শক্তি নেই। ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা করলো না। সংসদে লোকসভার এলওপি রাহুল গান্ধী বক্তব্য রাখার সুযোগ পেয়ে তুলোধনা করলেন পিএম নরেন্দ্র মোদী সরকারকে। রাহুলের অভিযোগ, আমেরিকার সঙ্গে চুক্তি করতে গিয়ে ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে মোদী সরকার, তাতেও তাদের কোনো লজ্জা নেই। রাহুলের বক্তব্য, বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে ইন্ডিয়া ব্লক আলোচনায় বসলে তারা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতেন সামনাসামনি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হোক, আমরা চাকরি চাই, আমরা চাকর নই। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ মস্কোর। ভারত আমেরিকা বাণিজ্য সমঝোতা চূড়ান্ত, বাকি শুধু সই। তবে রাশিয়ায় তেল কেনা নিয়ে শর্ত ঘিরে জল্পনা তুঙ্গে। মার্কিন প্রশাসনের দাবি রাশিয়া থেকে তেল না কেনায় চুক্তির অন্যতম শর্ত। এতে ভারতীয় রাশিয়া সম্পর্কে প্রভাব পড়বে কি না সে নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়ার উপবিদেশমন্ত্রী সার্গেই রিয়াকভ উদ্বেগ জানিয়ে আশা প্রকাশ করেছেন এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে না। হাসপাতালে অভিষেক শর্মা। বৃহস্পতিবার টি-20 বিশ্বকাপের ম্যাচে নামার আগেই খারাপ খবর ভারতীয় দলে। অসুস্থ অভিষেক শর্মা। রিপোর্টের দাবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভারতীয় দলের এই ওপেনারকে। সূত্রের খবর, পেটের সমস্যার কারণে অভিষেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আসামের ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা 2,94,58,139। চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা 2,49,58,139। খসড়া তালিকায় এই সংখ্যা ছিল 2,52,01,624। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার 1,24,82,213 জন এবং মহিলা ভোটার 1,24,75,583 জন। সামগ্রিকভাবে ভোটারের সংখ্যা প্রায় 0.97% হ্রাস পেয়েছে। নতুন অ্যাডমিট কার্ড। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাংশের অ্যাডমিট কার্ডের নাম্বারের মাঝখানে দশমিক পড়ে গিয়েছিল। তাদের অ্যাডমিট কার্ড বাতিল করে নতুন ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের দেওয়ার জন্য স্কুলগুলিতে নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। উদ্ধার 46টি হিরে। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির বাসিন্দা এক ব্যক্তি লাগেজ থেকে উদ্ধার 46টি হিরে, যার বাজার দর 4,33,00,000 টাকা। ধৃতের নাম দীপক কুমার মাহাসকুল্লাল মেহতে ওরফে দীপক কুমার মেহতা। জানা গিয়েছে ওই হিরেগুলো
মামলাগুলি নেপাল থেকে দিল্লি পাচারের ছক ছিল। নেপাল থেকে সড়কপথে শিলিগুড়ি নিয়ে আসা হয়েছিল। বাগডোগরা থেকে বিমানে দিল্লি পাচার হচ্ছিল, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পাচারের ছক বানচাল করলেন তদন্তকারীরা। কানাডা স্কুলে এলো পাথারি গুলি, নিহত 10। কানাডার একটি স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত হয়েছে 10 জন, আহত আরো 25। কানাডার পুলিশ জানিয়েছে মারা গিয়েছে হামলাকারীও। ব্রিটিশ কলম্বিয়া টাম্বলাইন রিজ সেকেন্ডারি স্কুলে ঢুকে পড়েছিল এই বন্দুকবাজ, জানায় আততীয় এক মহিলা। পুলিশ স্কুলে ঢুকতে দেখে প্রায় হামলাকারী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশের অনুমান হামলার পর সম্ভবত আত্মহত্যার চেষ্টা করেছিল আততীয়। হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর। অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের আগাম জামিনের কথা জানা গিয়েছে হাইকোর্ট থেকে। আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে মামলা করেছিলেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে আগাম জামিন মঞ্জুর হলো তার। প্রতি 15 দিন অন্তর তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে হিরণকে। কলকাতা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা সোনা উদ্ধার করলো ইডি। কয়লা পাচারের নতুন মামলায় তদন্তে নেবে ইডি। প্রায় 4 কোটি টাকা মূল্যের নগদ ও সোনার গয়না উদ্ধার করলো। ইডি সূত্রে খবর, ধৃত চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁর বাড়িতে ছিল 2 কোটি 60 লক্ষ টাকার সোনার গয়না। মিলেছে নগদ 28 লক্ষ টাকাও। এই মামলায় তল্লাশিতে ওপরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় 1 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এ কি বললেন তৃণমূল সাংসদ? লক্ষ্মীর ভান্ডার নিয়ে তির্যক মন্তব্য করেছেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা। তার কথায় বিজেপির মহিলারা হাত পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বিজেপি বলে ভিক্ষা। লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকা ফেরত দেওয়া উচিত। তাদের লজ্জা হওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রী, কৃষক বুদ্ধি টাকা নিচ্ছেন, আর ভোটটা দিচ্ছেন পদ্ম ফুলে। মমতাকে আক্রমণ শুভেন্দুর। মিরাজ দিগ্বিজয় সাহের বাড়ি থেকে 19 কেজি সোনার বার, মুদ্রা, 3.3 কেজি গয়না বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। ওই মামলায় কলকাতা হাইকোর্টের আইটি দফতরকে রেইডের পূর্ণ অধিকার দিয়েছে। আদালত জানায় কারণ জানানো ছাড়াই অভিযান করা যাবে। শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছবি শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ জানিয়েছেন। তার দাবি প্রভাব খাটিয়ে অঘোষিত সম্পদ রক্ষার চেষ্টা হয়েছিল। হুমায়ুন কবিরকে হুমকি দিলেন উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ। বাবরি মসজিদ ইস্যুতে নাম না করে জেইউপি নেতা হুমায়ুন কবিরকে হুমকি দিলেন উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ। বললেন, যারা বাবরি কাঠামো স্বপ্ন দেখছে তাদের আমি বলতে চাই যে সেই দিনটি কখনোই আসবে না। শেষ দিনের জন্য বেচো না। পাল্টা হুমায়ুন কবির বলেন, ভারতের সংবিধান আমাকে মসজিদ নির্মাণের অধিকার দিয়েছে। যে কেউ মন্দির বা গির্জা তৈরি করতে পারে। একজন মুসলিম হিসেবে আমি মসজিদ নির্মাণ করবই। এবার বিজেপির রাজ্যসভায় প্রার্থী মিঠুন চক্রবর্তী। বঙ্গ নেতাদের নাম বাদ দিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় পাঠাতে চাইছে বিজেপির দিল্লিবাহী। সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের মেয়াদ শেষ হওয়া আসনে বিদ্রোহী বিধায়ক কোটায় মিঠুনের নাম প্রস্তাবিত। এতে সংসদীয় রাজনীতিতে সিপিএম পুরোপুরি শূন্য হতে চলেছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়কেও ফের রাজ্যসভায় দেখতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। বাংলাদেশে ফের হিন্দু খুন। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছেই। ভোটের 3 দিন আগে মনমোহন সিংয়ের 62 বছরের ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকারকে তার দোকানে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের পুত্র সুজন সরকার জানিয়েছেন, সুসেনকে খুনের পরে তাদের দোকান থেকে টাকা লুট করে শাটার নামিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বাবার খুনের বিচার চেয়েছে সুজন। বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা। বনগাঁ উত্তরে বিজেপির বিধায়ক অশোক কীর্তনের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেই গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে। গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলেও অভিযোগ করা হয়। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে তাক করেছে বিজেপি। মমতার আরো এক বড় ঘোষণা, আগামী এপ্রিল থেকেই ভাতা পাবেন রাজ্যের ভাগ চাষিরা। নবান্ন থেকে ঘোষণা করলেন বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, দুয়ারে সরকারের ধাঁচে প্রতিটি বিধানসভায় ক্যাম্প হবে, সেখানে গিয়ে আবেদন করতে হবে। পাশাপাশি কৃষকদের সেচের চার্জ মুকুব করার কথাও বলেছেন তিনি। তার জন্য আবেদন নেওয়া হবে বলে জানালেন সিএম মমতা। 28 ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার নোটিফিকেশন জারি করে নির্বাচন কমিশন জানালো, আগামী 28শে ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে 14ই ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সেই সময়সীমা 14 দিন বাড়ানো হলো। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে এসআইআর শুনানি হবে বলে জানিয়েছে ইসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 21শে ফেব্রুয়ারি পর্যন্ত নথি যাচাই হবে। 1 মার্চ রাজ্যে আসবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দিলেন হেভিওয়েট। তোলপাড় পদ্মে মালদার মোথাবাড়িতে বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির এক প্রভাবশালী নেতা সহ প্রায় শতাধিক বিজেপি কর্মীদের আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করছেন। নবগতদের দাবি, বিজেপি থেকে জনসেবামূলক কাজ করা অসম্ভব হয়ে পড়ছিল। রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধায়ক সাবিনা ইয়াসমিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। নির্বাচনের আগে এই দলবদল তৃণমূলের হাতকে আরো শক্ত করলো বলে মনে করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সড় খবর। নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সংযোজন করলো কলকাতা পুরসভা। 1,25,000 নতুন সুবিধাভোগী যুক্ত হলেন এই প্রকল্পে। পুরসভা সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই নতুন সুবিধাভোগীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 1,500 টাকা করে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এই নতুন সংযোজনের ফলে কলকাতা শহরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে প্রায় 7.84 লক্ষে পৌঁছেছে। 1,41,00,000 শুনানি সম্পন্ন। কমিশনের সূত্রে খবর, এখনো পর্যন্ত রাজ্যে আনম্যাপ এবং লজিক্যাল ডিসপেন্সের তালিকা মিলিয়ে প্রায় 1,51,93,000 নোটিশ জেনারেট হয়েছে। তার মধ্যে 3,55,679 ভোটারকে নোটিশ দেওয়া সম্ভব হয়নি। নোটিশ দেওয়া হয়েছে 1,48,00,000 ভোটারকে। মঙ্গলবার বিকেল পর্যন্ত শুনানি হয়েছে 1,41,00,000 ভোটারের। কমিশন জানিয়েছেন, পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে। 7ই মের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। তারই মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনকে তরফ স্পষ্টে এই বার্তা দেওয়া হয়েছে। এদিন বিভিন্ন রাজ্যের আধিকারিকদের বদলে সংক্রান্ত নির্দেশিকায় কমিশন 5 বিধানসভার মেয়াদ শেষের তারিখ জানিয়েছে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে 7ই মে, তামিলনাড়ুতে 10ই মে, আসামে 20 মে, কেরলে 23 মে, পুদুচেরিতে 15ই মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বকেয়া বলে মন্তব্য এড়িয়ে গেলেন বাংলা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, আমি এটা নিয়ে কোনো উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকি বিষয়টা বিচারাধীন। আমি বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য জানাবো না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া ডি এর 25% অবিলম্বে মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আমেরিকাকে উড়িয়ে দিল পাকিস্তান। ভারত ম্যাচ নিয়ে মাঠের বাইরে নাটকের ইঙ্গিত। বদলে গেল বাবর আজম, সালমান আলী আঘাদের মাঠের পারফরম্যান্স। দ্বিতীয় ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবলীল ক্রিকেট শাহিন আফ্রিদিদের। প্রথমে ব্যাট করে 190 তোলার বল হাতে ইউএসএ কে 158 রানে আটকালো পাকিস্তান। গত বিশ্বকাপে যাদের কাছে হেরে কার্যত নাক কাটার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই আমেরিকাকে 32 রান হারিয়ে দিলেন বাবররা।